নয়া সারো মাসে আরে ও বন্ধু গাঙ্গে নয়া পানি জ্যৈষ্ঠ নয়া সারো মাসে আরে ও বন্ধু গাঙ্গে নয়া পানি আমার আমি বলেছি এখানে যে গানগুলা ওনারা বিভিন্ন আঙ্গিকে চটক গান, বিচ্ছেদী গান, আধ্যাত্মিক গান লিখে গেছেন যারা সাধকরা। তো এই গানটা দিনভাই বলেছেন এই গানটা সম্পর্কে। আমি তো আর গবেষক না বা বুঝি না, তো আমার দৃষ্টিতে যে আমাদের সাংসারিক জীবনে বা আমাদের যে জীবনগুলো, আমাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর বিভিন্ন সময় মান অভিমান হয়। এই অভিমান যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমার ঘরের এইগুলা কে দেখবে, হ্যাঁ, ও অভিযোগ অনুযোগ, কিন্তু তারপর শেষের যে লাইনগুলা জানি যে তুই তো আমার আদরের দন জাইনালো অন্তর শফিকুন্নর তোরা লাগিয়া হইব দেশান্ত। এই যে প্রেমটা, আবার যে একজন আরেকজনের প্রতি যে প্রেম প্রীতি ভালোবাসা, এই গানের মাধ্যমে এইটি বোঝানো হয়েছে। এবং এই যে কথাগুলা সূচিমুখে এগুলা একদম আঞ্চলিক কথাগুলা, আমাদের অঞ্চল ভিত্তিক যে কথাগুলা বিভিন্ন অঞ্চলের বাংলাদেশের আমাদের সাহিত্যের যে এই কথাগুলারে সুন্দরভাবে তুলে এনেছেন ছন্দ আকারে আর কি। তুমি আমায় করেছিলো সঙ্গে দিলে যা প্রয়োজন, তুমি আমায় করেছিলো সঙ্গে দিলে যা প্রয়োজন, তোমার ইচ্ছায় চালাও ফিরাও, তোমার ইচ্ছায় চালাও ফিরাও এই সংসারে বাংলা তোমার ডাকি কাপড়ে আল্লাহ তোমার দরবারে, ও আল্লাহ তোমার দরবারে। আমার আপন বড় ভাই, আমি উনার লগে আমার লাইফটাই কাটাইছি বুঝলি। তখন আমি তাদের লগে হারমোনিয়াম বাজাইতাম, তাই মালজুদা গান গাইতা, এবং অনেক জায়গাত অনুষ্ঠানও গেছি বুঝলি। আমার যতটুকু মনে পড়ে একটা কাহিনী মনে পড়ছে, যদিও কইতে পারেন। এটারে হয় টুকের বাজার মইয়ার সর একটা অনুষ্ঠানে গেছিলাম। এই অনুষ্ঠানে আসলা ময়মনসিংহের আলী হোসেন সাহেব, অর্থাৎ এই যে মুজিব সরকারের বাবা আলী হোসেন সরকার সাহেব, আর আমার বড় ভাই মালজুরা গান আরম্ভ হয়েছে বুঝলি, হাসর কেমত। এটা আইন ফয়লা উঠি প্রশ্ন করছেন আলী হোসেন সাহেব যে আমি শুনছি সিলেটের বড় বাউল এবং খুব ভালো কণ্ঠের অধিকারী বাউল শফিকুন্নুর। আমি একটা প্রশ্ন উঠা করলাম, ফয়লা প্রাথমিক প্রশ্ন, এটা 1-2 প্রশ্ন, এখন পর্যন্ত হাই স্কুলও গেছি না। প্রাথমিক একটা প্রশ্ন করলাম যে হাসরের মাঠও সকলেই যার যে খায়া লইয়া উঠবো, একটা মানুষ খায়া লইয়া উঠতো না, সে নাম কি? তবে আমরা জানি যে মনসুর হেল্লাজ এক পাগল ছিল, শরীরতে জ্বালাইয়া ফুরাইয়া, মানে আইনও লোক হয়েছিল করি জ্বালাইয়া ফেলাইছে, যার কারণে ওনার বডি জ্বালাইয়া ফেলাইছে। এর কারণেই এর বডি সকলেই বডি লিয়ে উঠবো, এন বডি লিয়ে উঠতে নাই। ওরে দিয়া মুখের হাসি করিল উদাসী, দুষে দোষী গো বন্ধু আমায় বানাইলো, সোনা বন্দে মোরে পাগল বানাইলো, সোনা বন্দে মোরে পাগল বানাইলো। দিয়া মুখের হাসি করিল উদাসী, দুষে দোষী গো বন্ধু আমায় বানাইলো। আমার আব্বা যে সময় মারা যায় আমার বয়স 12 বছর। খুবই একটা হয়তো তাই আমার ইয়া নাই, কিছু কিছু মনে আছে।
তাই যে গান গাইতা বা বিভিন্ন প্রোগ্রাম করতা এগুলো মনে নাই, কিন্তু ওই যে বেশিরভাগই সিলেট থাকা পড়তো প্রোগ্রামের খাতিরে, সিলেট থাকতা বিভিন্ন গান গাইতা। আর খুব কম দেখছি আগে, গ্রামের বাড়িতে গেলে আমার গানের দিকটা খুব একটা মনে নাই। এমনি দেখছি আব্বার চুল আছিল, ডাক্তার চুল আছিল, আমরা যে সময় বাজারে যাইতাম তো আব্বারের বেশি খোঁজা লাগতো না, তো আমরা যে খোঁজা লাগতো না, আব্বার দেখলে আমরা চিনতাম আর কি দূর থেকে আব্বা যায়রা। আমরা এই ফাঁকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বাতিঘর কর্তৃপক্ষকে আমাদেরকে এই আয়োজনটুকু করার সুযোগ দেওয়ার জন্য, বিশেষত বাতিঘরের সিলেটের যিনি দায়িত্বে রয়েছেন আমাদের সিলেট অঞ্চলের একজন গুণী শিল্পী আমাদের লিঙ্কন দাস, তার অক্লান্ত পরিশ্রম ছিল। আমাদের জুয়েল ভাইকে আমরা একটু ব্যস্ততা থাকায় তিনি আসতে পারেননি, তাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য এখানে আমাদের সুযোগ দেওয়ার জন্য। আমরা এর মধ্যে আমরা জানলাম যে এখানে আমাদের জুয়েল ভাই আলাদা আলাদা বললেন, আমাদের এখানে ওস্তাদ নিশিকান্ত দাস তিনি এখানে উপস্থিত হয়েছেন, অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের বিশ্ব লেখক রণদীপন বসু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবেশ আন্দোলনের কর্মী এবং একজন। আমি শফিকুন্নুর সাহেবের সাথে আসি ইংরেজি থেকে, তাদের সাথে আমার আনছিলা তবলা বাজানোর জন্য তবলা বাজাইছি। পরে যখন ডুল আবিষ্কার হলো তখন আমি হারমোনিয়াম বাজাইছি, দীর্ঘদিনই হারমোনিয়াম বাজাইছি। কারিয়ামের দিনের সাথে মালজোড়া গান, হাওর অঞ্চলে, গ্রাম অঞ্চলে হাটিয়া গেছি, যন্ত্রকান্দ লইয়া 5 মাইল 7 মাইল হাঁটছি। এখনের শিল্পীরা তো হাঁটে না, গাড়ি দিয়ে স্টেজে যায়। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে যারা আয়োজক যারা ছিলেন, প্রথম আলো এবং বন্ধু সভাকে, যে এই ধরনের একজন আমাদের শ্রদ্ধাভাজন এবং বাংলার বিশিষ্ট একজন আমাদের বাউল সাধক শফিকুন্নু সাহেবকে নিয়ে আজকের এই এবং ওনার সুযোগ্য সন্তান ওনাকে আজকে এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আনা হয়েছে এবং আমরা ওনার কাছ থেকে কিছু গান শুনেছি। আমি যেটুকু আমরা তো শিল্পী গান গাই, এবং আমি একটা উদাহরণ একটু বলে রেখে যাই। কিছুদিন আগে কিন্তু আমরা দিন আগে আমরা গেছিলাম ওনার বাড়িতে, ওনার ছেলের সহ ওইখানে আমরা একটা অনুষ্ঠান করেছি, একটু ঘুরে আসলাম, ওনার পিতৃভূমি বা জন্মমাটি আমরা দেখে আসলাম। একজন অনেক উঁচু মাপের একজন মানুষ ছিলেন।